তো আমরা আজকে 21 নাম্বারটা করবো। দেখো 21 নম্বরে বলছে a মাইনাস b ডিভাইডেড বাই a b, ঠিক আছে? মানে এই দুইটা রাশি, এই দুইটা রাশি কি বীজগাণিতিক ভগ্নাংশ হলে আনসার হবে যে কোনটা? তিনটাই আনসার হবে। তো আমরা জিনিসটা এখানে বুঝিয়ে দিচ্ছি। তাহলে a b c এই দুইটার মধ্যে কিন্তু লসাগু যাবে, কি যাবে? লসাগু যাবে। তাহলে a একটা আছে, একটা নিছি, b দুইটা আছে, দুইটা থেকে একটা নিছি, c একটা আছে, একটা নিছি। তাহলে এই হরগুলো লসাগু a b c, এটা সঠিক। এবার হচ্ছে ভগ্নাংশদ্বয়ের সমষ্টি, মানে এই দুইটা ভগ্নাংশ যোগ করলে যোগফল হবে যে এটা, ঠিক আছে? তো এটা আমরা খাতায় করে দেখাচ্ছি কিভাবে করছে। এই তো এই ভগ্নাংশটা কি, এই ভগ্নাংশ যোগ এই ভগ্নাংশ যোগ এই ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশ যোগ করলে যোগফল আমরা এখন বের করবো, ঠিক আছে? এই বি দুইটা থেকে আমরা এখানে এ বি সি কমন যাবে, এই তো আছে বি দুইটা থেকে একটা, সি একটা কমন যাবে, লসাগু নিব। লসাগু নিলে হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ করবো, তাহলে এ বি চলে যাবে, সি থাকবে, সির সাথে এ মাইনাস বিটা কি হবে? গুণ হবে। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করছি আর কি। সি ইন্টু এ মাইনাস বি থাকবে, তবে প্লাস বসছে, এ বি সি বিসি ভাগ করলে বিসি চলে যাবে, এ থাকবে, এর সাথে বি মাইনাস সিটা কি হবে? গুণ হবে, ইন্টু বি মাইনাস সি হবে। সির সাথে এ মাইনাস বি গুণ হলে এ সি হবে, মাইনাস সির সাথে বি গুণ করলে বিসি হবে, প্লাস বসছে, এটার সাথে এটা ভাগ করলে এর সাথে বি গুণ হলে এ বি হবে, এর সাথে সি গুণ হলে এসি হবে, এটার আগে প্লাস এটার আগে মাইনাস, এটাতে চলে যাবে। তাহলে এই দুইটা বাকি থাকে, তাহলে মাইনাস বিসি প্লাস এ বি, ঠিক আছে? তাহলে এখানে আমরা দুইটার মধ্যে থেকে বি কমন নিব, বি কমন নিয়ে মাইনাস বি কমন নিয়ে ব্র্যাকেট তো আসে, তো বি কমন নিলে পরে সি প্লাস এ থাকতেছে, কি বি চলে যাবে, এখানে সি প্লাস এ থাকতেছে, তো উপরে বি আছে, নিচে বি আছে, বি চলে যাবে, নিচে থাকবে এসি, উপরে থাকবে মাইনাস সি, সি প্লাস এ, তাহলে এ এর আগে প্লাস আছে, সি এর আগে মাইনাস, তো এটা আগে আছে, সিটা কি মাইনাসটা পরে নিয়ে গেছে, তাহলে এ মাইনাস সি ডিভাইডেড বাই এ সি, ঠিক আছে? এটা আর এটা যোগ করলে, এটা আর এটা যোগ করলে আনসার হবে যে এটা, ঠিক আছে? তাহলে এটা সত্যি কিনা দেখি আমরা, দেখো এটা সত্যি কিনা দেখো, তো এটা হচ্ছে সত্যি, এটা ঠিক আছে, এটা হয়েছে আনসার। এটা বলছে যে ভগ্নাংশ দ্বয়ের ভাগফল এটা, তাহলে ভগ্নাংশ দুইটা যখন এই ভগ্নাংশ দুইটা যখন ভাগ করবো, ভাগ করে এটা পাবো। আমরা ভাগ করতেছি, এই ভগ্নাংশ দুইটা ভাগ করলাম, ভাগ করলে এটা বসে যাবে, গুণ দিলে নিচেরটা উপরের উপরটা নিচে আসবে, তাহলে বি সির সাথে উপরে এ মাইনাস বিটা গুণ হয়েছে, এ বির সাথে নিচের বি মাইনাস সিটা কি হয়েছে? গুণ হয়েছে। তাহলে তো এখন উপরেও বি আছে, নিচেও কি আছে? বি আছে, বি চলে যাবে, উপরে সি থাকবে, নিচে থাকবে এ ইন্টু বি মাইনাস সি। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছো? তো এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে কি আমি সাইন চিহ্ন দিলাম, মানে এটা আনসার। তো এটা মিলছে না, দুইটা ভাগ করলে ভাগফল এটা হবে না, তো বরাবর তো মিলছে, বরাবর এটা মিলছে না, এটা মিলছে না বরাবর, ঠিক আছে? এবার আমরা 22 নাম্বার দেবো। 22 নাম্বার বলছে যে হরগুলোর লসাগু বের করতে, তো হরগুলোর যে লসাগু বের করবো আমরা, তাহলে এ প্লাস বি তো থাকবে, তাহলে এ মাইনাস বি স্কোয়ারের মধ্যে এ প্লাস বি থাকবে, তো এ মাইনাস বি বি স্কোয়ারের মধ্যে এ দুটো কমন যাবে না, এই দুটো কমন নিলে বি কমন নিয়ে ব্র্যাকেট দেবো, কি দেবো? বি কমন নিয়ে ব্র্যাকেট দেবো, বির সাথে যখন এ বি ভাগ করবো, বি চলে যাবে, এ থাকবে, বির সাথে বি স্কোয়ার ভাগ করলে দুইটা থেকে একটা চলে গেলে একটা বি থাকবে। ক্লিয়ার? তাহলে বি ইন্টু এ মাইনাস বি থাকবে, তো বিটা আগে নিয়ে আসবো, এ প্লাস বি থাকবে এদিকে, এ মাইনাস বি এদিকে থাকবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছো? বি ইন্টু এ মাইনাস বি, তো বি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আনসার হয়েছে না বরাবর? বরাবর লসাগু মিলছে, জিনিসটা মিলছে। ভগ্নাংশদের সমহর বিশিষ্ট, এটা তো হবে না, ভগ্নাংশদের গুণফল, তো এই ভগ্নাংশ কি করবো আমরা? গুণ করবো। করলে গুণফল কোনটা? এটা করছিলাম না? তাহলে এ ভগ্নাংশ গুণ এ ভগ্নাংশ আমরা কি করলাম? গুণ করলাম, গুণ করলে এটা কোনাকুনি চলে যাবে, এটা কোনাকুনি চলে যাবে, তো উপরে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি, নিচে থাকবে এ বি মাইনাস বি স্কোয়ার, তো এই দুইটার মধ্যে কি যাবে? কমন যাবে না, কমন নিলে এ কমন নিয়ে ব্র্যাকেট দিলে এর সাথে স্কোয়ার ভাগ করলে এ থাকবে, এর সাথে বি ভাগ করলে এ চলে যাবে, বি থাকবে, নিচে টেন প্লাস বি আছে, তো এখানে নিচের মধ্যে বি কমন নিব, বি কমন নিয়ে ব্র্যাকেট দিলে বির সাথে বি ভাগ করলে বি চলে যাবে, এ থাকবে, বির সাথে বি স্কোয়ার ভাগ করলে বি থাকবে, তাহলে এ মাইনাস বি চলে যাবে, এ প্লাস বি চলে যাবে, উপরে থাকবে এ, নিচে থাকবে বি, তার আনসার হবে যে এ বাই বি। তাহলে এটা বরাবর মিলছে না? এটা এই দুইটা যখন আমরা গুণ করবো, গুণফল কি হবে? এ বাই বি হবে না?
ক্লিয়ার, জিনিসটা বুঝতে পারছো? এটা 23 নম্বর মনে হয় না? 23 নম্বরে বলছে যে a/-1 ও 1 - a/b রাশি দুইটার হরের গুণফল এটা। মানে এই দুইটা যখন আমি গুণ করব, এই হর দুইটা যখন আমি গুণ করব, গুণফল হবে যে এটা। তো এটা আমরা করি দেখি গুণফল এটা হয় কিনা। তো আগে আমাদেরকে এটা ভাঙতে হবে। এটা কি করতে হবে? এটা ভাঙতে হবে। এটা ভাঙলে আমরা এটা পাবো। এটাকে ভেঙে 1 এর নিচে মনোমানিক কিছু না, মানে 1 আছে। তাহলে b আর 1 এর লসাগু b হবে না? b এর সাথে হর দিয়ে ভাগ করলে 1 হবে। 1 এর সাথে a গুণ হলে a হবে। মাইনাস দিয়ে b এর সাথে 1 ভাগ করলে b হবে। b এর সাথে 1 গুণ হলে b হবে। ক্লিয়ার, জিনিসটা বুঝতে পারছো? এটাকে ভাঙলে এটা পাবো, আর এটাকে ভাঙলে এটা পাবো। এটা b এর সাথে 1 মানে লসাগু নিলে b হবে। b এর সাথে 1 ভাগ করলে b হবে। b এর সাথে 1 গুণ করলে কি হবে? b হবে। মাইনাসের সাথে মাইনাস দিলাম, b এর সাথে b ভাগ করলে 1, 1 এর সাথে a গুণ করলে a, তাহলে b মাইনাস a। তাহলে এটা আর এটা হবে না? এটাকে ভাঙলে এটা হবে, আর এটাকে ভাঙলে আর এটাকে ভাঙলে এটা হবে। ক্লিয়ার, জিনিসটা বুঝতে পারছো? ওরা বলছে যে এটা আর এটা যদি গুণ করি, ঠিক আছে, আমরা পাবো যে সরি, এটা গুণ করলে গুণফল হবে এটা। তো আমরা এই দুইটা গুণ করি, আমরা এটাকে ভাঙে তো এটা পাইছি, এটাকে ভেঙে এটা পাইছি না, এই দুইটার মধ্যে গুণ দিব, এটা এবং এটার মধ্যে কি দিব? গুণ দিব। আচ্ছা, 23 নাম্বারটা দেখো কি বলছে এখানে। এই দুইটা যে হর গুণ করছি, গুণফলের আমরা আনসারটা দেখাচ্ছি। তাহলে এটাকে ভাঙে আমি এটা পাইছি, এটাকে ভাঙে কি পাইছি? এটা পাইছি। তাহলে যখন আমি গুণ করবো, b সাথে b গুণ করলে b স্কোয়ার হবে। তাহলে উপরে এটাকে a - b বানানো যায় না? a - b যদি মনে করি এটা a - b বানাইছে, তাহলে a - b সাথে a - b গুণ হলে a - b হোল স্কোয়ার হবে। হোল স্কোয়ার মানে a - b তো কটা হবে? দুইটা হবে। ক্লিয়ার, জিনিসটা বুঝছো? তাহলে এটার সাথে এটা গুণ করে আনসার হবে যে কোনটা? এটা। ওরা বলছে যে এটা, ঠিক আছে, এটা হবে না। আনসার হবে যে কোনটা? এটা। তাহলে এক নাম্বারটা ভুল হলে আনসার হবে যে 2 এবং 3। ঠিক আছে, 2 এবং 3 তখন আর করার দরকার হয় না। তারপরে আমি করে দেখাচ্ছি জিনিসটা বোঝার জন্য আর কি। বুঝলে ভালো, ঠিক আছে? বুঝলে কি ভালো। এ ভগ্নাংশটা দুইটা যদি আমি যোগ করি, ঠিক আছে, যোগ করলে আমি যোগফল পাবো যে 0। তো এই দুইটা ভগ্নাংশ আমরা যোগ করি, দেখাই। তাহলে এ ভগ্নাংশ প্লাস এ ভগ্নাংশ দুইটা যখন আমি যোগ করবো, তাহলে লসাগু দুইটা বি থেকে একটা বি নিব। তো হর দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে a - b গুণ করলে কি হবে? a - b হবে। প্লাস এসে প্লাস দিলাম, b সাথে b ভাগ করলে 1, 1 এর সাথে b - a গুণ করলে b - a হবে। জিনিসটা বুঝতে পারছো? এর আগে প্লাস, এর আগে মাইনাস, a চলে যাবে, -b প্লাস b চলে যাবে। তাহলে উপরে থাকবে যে সম্পূর্ণ 0। কিছু নেই মানে সম্পূর্ণ 0 আছে। 0 এর সাথে যখন আমি বিভাগ করবো, কি হবে? 0 হবে না? তাহলে এটা আর এটা যোগ করলে, এই দুইটা যখন আমি যোগ করবো, যোগফল পাবো যে 0, ঠিক আছে না? আমি আবার এটা যদি যোগ করি, সরি, এটা যদি আমি ভাগ করি, ভাগফল পাবো যে -1। তো ভাগফলটা আমি করে দেখাচ্ছি। তো এই দুইটা আমি ভাগ করলাম, ভাগ করার পরে এটা যেরকম আছে সেরকম বসে যাবে, ইন্টু দিব। ইন্টু দিলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে আসবে। তাহলে উপরে b - b কোনাকুনি গুণ যাবে না, কোনাকুনি কাটা যাবে না। তো উপরে থাকবে a - b, নিচে থাকবে b - a। b - a কে a - b বানানো যাবে না। তো এটা আমি সামনে নিয়ে আসবো, বিটা এদিকে নিয়ে আসবো। তো এখানে মাইনাস থাকতেছে না? মাইনাস a প্লাস b, তাহলে মাইনাসে প্লাস a, মাইনাসে প্লাস a মাইনাস b। ক্লিয়ার? এটা কিরকম বানানো যায় না? মানে এখানে মাইনাস এটা আগে আসছে, প্লাস বিটা পরে গেছে। তাহলে এখানে হবে যে মাইনাস বি প্লাস, এরকম হবে না? কিন্তু এই মাইনাসটা আমি এরকম ব্র্যাকেট দিয়ে মাইনাসটা আলাদা করে ফেললাম না? তো মাইনাসে প্লাস এ, প্লাসে মাইনাস বি। তো উপরেও a - b আছে, নিচেও a - b আছে। a - b চলে যাবে না? তো চলে গেলে কিছু না, মানে কি থাকবে? 1 থাকবে না? তাহলে -1, এটা হচ্ছে কি আনসার। মানে ওরা বলছে যে এটা আর এটা যখন ভাগফল হবে যে -1। তো ওদের কথা মতো হয়েছে না? তাই আনসার হবে যে 2 আর 3। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো?
এরপরে 24 নাম্বারটাতে আসি। 24 নাম্বারটা বলছে যে ওরা এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড ও এবং ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এক্স ওয়াই জেড ভগ্নাংশ, দুইটা সমতুল ভগ্নাংশ। এটা সমতুল ভগ্নাংশ কিনা আমরা এটা যাচাই করে দেখতেছি। এখানে এটা সঠিক না, কিন্তু কেন সঠিক না সেটা দেখতেছি। এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, তারপরে সমান সমান দিয়ে কি হয়েছে দেখুন, উপরে এক্স নিচে এক্স, এক্সিস কি যাবে, চলে যাবে না। তো উপরে থাকবে যে ওয়ান, নিচে থাকবে যে কি ওয়াই জেড, উপরে থাকবে যে ওয়ান, নিচে থাকবে যে কি ওয়াই জেড। আবার এটাকে যদি আমি ভাঙি, ওয়াই বাই এক্স ওয়াই জেডকে যদি আমি ভাঙি, ওয়াই ওয়াই চলে যাবে না, নিচে থাকবে এক্স জেড, উপরে থাকবে কিছু না মানে ওয়ান, তাহলে ওয়ান বাই এক্স জেড হবে, নিচে হবে যে ওয়ান বাই ওয়াই জেড। জিনিসটা বুঝতে পারছো? তাহলে এখানে এখানে ওয়াই জেড আছে, এখানে এক্স জেড আছে, তাহলে এই দুইটা কি হর সেম? এই দুইটা হর কি সেম? এই দুইটা হর যদি সেম না থাকে তাহলে এটা কি সমহর বিশিষ্ট বা সমতুল ভগ্নাংশ হবে? না, কখনোই হবে না। তো এই ভগ্নাংশটা সমতুল ভগ্নাংশ, ওরা বলছে যে এটা সমতুল ভগ্নাংশ না, তাহলে এক নাম্বারটা সঠিক না। তাহলে 2 আর 3 সঠিক, 2 আর 3 সঠিক। তো এটার পার্থক্য এটা হবে। তো এটা থেকে আমি যখন এটা বিয়োগ করবো তাহলে পার্থক্য পেয়ে যাবো না? হ্যাঁ। তাহলে এটা বিয়োগ এটা আমি খাতায় করে দেখাচ্ছি তোমাকে। তাহলে এটা বিয়োগ এটা দিয়ে যদি দিই এক্স ওয়াই জেড দুইটা থেকে আমি একটা নিব, লসাগু কি কয়টা নিব? একটা। হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড ভাগ করলে 1 হবে না, 1 এর সাথে x গুণ করলে কি হবে? x হবে। এক্স হবে। এক্স ওয়াই জেড ভাগ হবে 1 হবে না, 1 এর সাথে y গুণ করলে x মাইনাস y। তো এটার সাথে এটা যখন আমি বিয়োগ করবো, বিয়োগ করলে এটা পাবো। জিনিসটা কি বুঝতে পারছো? মানে পার্থক্য এটা বেশি, পার্থক্য কোনটা বেশি? এটা বেশি। আবার যোগ করলে যে সেখানে মাইনাসের জায়গায় প্লাস করে দিব, আর কোনো কাজ নেই, ঠিক আছে? সবকিছু সেম নিয়মে, মানে এটার মতোই বসবে, ঠিক আছে? 24 নম্বর শেষ, এবার 25 নম্বরে আসি আমরা। 25 নম্বরে বলছে যে এটা থেকে এটা যখন বিয়োগ করবো আনসার হবে যে এটা a বাই 4 হবে। তো আমরা করে দেখাচ্ছি সত্যি কিনা মিথ্যা, দেখি আমরা। তো a মাইনাস 3i বাই 4, 3a বাই 4। তো এর নিচে মনে মনে কিছু না, মানে কি আছে? 1 আছে না? হ্যাঁ। 1 এবং 4 এর লসাগু কি হবে? 1 এবং 4 এর লসাগু 4 হবে না? 4 এর সাথে 1 ভাগ, হর দিয়ে ভাগ করলে 4 হবে, 4 এর সাথে a গুণ করলে 4 হবে। মাইনাস আছে, 4 এর সাথে 4 ভাগ করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3a। তো 4 এ থেকে 3 এ চলে গেলে a থাকবে নিচে, তো 4 আছে। তাহলে এটা পুরোটা সমান এটা মিলছে, মানে এটা পুরোটা সমান এটা মিলছে না, a বাই 4। তাহলে এটা আনসার হবে, ঠিক আছে? এখন আমরা দেখবো 2 নাম্বার, দেখবো 2 নাম্বার কি বলছে, দেখো 1 বাই a প্লাস 2 মাইনাস 1 বাই a স্কোয়ার মাইনাস b a স্কোয়ার মাইনাস 4। এই দুইটা আমরা আগে a স্কোয়ার মাইনাস 4 কে ভাঙবো। আচ্ছা আমি এটা এখানে করে দিছি আমরা। a স্কোয়ার মাইনাস 4 কে যদি আমি আলাদা করে ভাঙি, a স্কোয়ার তো বসে 4 কে ভাঙলে 2 স্কোয়ার হবে না। তাহলে a কে আমরা a ধরবো, 2 কে আমরা b ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? তাহলে a মাইনাস 4 কে ভাঙলে এটা হবে না? কোনটা হবে? এটা হবে না? হ্যাঁ, এটা হয়েছে, ঠিক আছে? এখানে হবে যে 1 বাই স্কোয়ার মাইনাস 4, 1 বাই স্কোয়ার মাইনাস 4 কে ভাঙলে, স্কোয়ার মাইনাস 4 কে ভাঙলে এটা হবে। তাহলে আমরা ওটার জায়গায় এটা লিখছি, ঠিক আছে? এই দুইটা আমরা কি নিব? লসাগু নিব না? a প্লাস b দুইটা থেকে একটা নিব, a প্লাস 2 দুইটা থেকে একটা নিব, a মাইনাস 2 একটা আছে, এটা নিলাম। এটা হচ্ছে লসাগু। লসাগুর সাথে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। হর দিয়ে ভাগ করলে a প্লাস 2 চলে যাবে, a মাইনাস 2 থাকবে, a মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে a মাইনাস 2 বসবে। মাইনাস আছে, মাইনাস দিলাম, এটা পুরোটা লসাগুর সাথে এটা পুরোটা লসাগু ভাগ দিলে 1 হবে। 1 এর সাথে 1 গুণ দিলে 1 হবে। তাহলে a তো বসছে, মাইনাস 2 মাইনাস 1 সমান মাইনাস 3 হবে না? তাহলে এখানে ওরা বলছে যে a প্লাস 2 নিচেরটা তো বসে যাবে। তাহলে a প্লাস 2 মাইনাস 2 সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার না? a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে b মানে 2, 2 স্কয়ার মানে 2 দুগুণা 4। তাহলে a মাইনাস 3 ডিভাইড বাই স্কয়ার মাইনাস কি হবে? 4 হবে। তাহলে এটা হচ্ছে আনসার, এর হচ্ছে কি আনসার। তো ওরা কি বলছে দেখি এখানে ওরা। তো ওদেরটা তো বরাবর মিলে গেছে। এখানে a মাইনাস 3 ডিভাইডেড বাই স্কয়ার মাইনাস 4 না, এখানে হবে যে উপরে হবে যে a মাইনাস 3 ডিভাইডেড বাই স্কয়ার মাইনাস 4। তো ওদের আনসার তো মিলছে। এটার থেকে এটা যখন বিয়োগ করবো, বিয়োগফল হবে যে এটা, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে 1 আর 2 এখন পর্যন্ত সঠিক আছে। তাহলে এবার আমরা 3 নাম্বার করে দেখবো।
3 নাম্বারটা বলছে এটা পুরোটা সমান এটা হবে। ঠিক আছে? এখন এটা পুরোটা সমান এটা হবে কিনা আমরা আগে মিলায় দেখি। আমরা লসাগু নিব। x দুইটা থেকে একটা নিব, y একটা আছে, একটা নিচে। তাহলে x, y লসাগু হবে। x, y এর সাথে যখন আমি হর দিয়ে ভাগ করব, x ভাগ করব, তাহলে x চলে যাবে, y থাকবে না? y এর সাথে আমি এটা কি দিব? গুণ দিব। লবে গুণ দিলে ay হবে না? এখানে ay হবে না? ওরা দিছে a, হয় নাই। x, y এর সাথে x, y ভাগ করলে 1 হবে না? 1 এর সাথে b গুণ করলে b হবে না? তাহলে ay প্লাস b হবে না? ওরা শুধু a দিছে, ay দেয় নাই। তাহলে ay যেহেতু দেয় নাই, এই 3 নাম্বারটা সঠিক হবে না। সঠিক হবে যে 1 আর 2। সঠিক হবে কি? ক নাম্বারটা। জিনিসটাই বুঝতে পারছো? এবার আমরা 26 নম্বরে আসি। এই 26 নম্বর। 26 নম্বর বলছে যে এটা প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ, এটা তৃতীয় ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করলে বিয়োগফল নিচের কোনটি হবে? এই প্রথম ভগ্নাংশটা থেকে যখন দ্বিতীয় ভগ্নাংশটা বিয়োগ করবো, বিয়োগফল নিচের মধ্যে কোনটা হবে? ঠিক আছে? তার মানে এটা আমরা করে দেখাই খাতায়। ঠিক আছে? প্রথম ভগ্নাংশ বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশ। ঠিক আছে? তো এটা যেরকম আছে এরকম বসে যাবে, এটা উপরে বসে যাবে। এখানের মধ্যে 2 কমন যাবে না? সরি, এখানে উপরে এটা যেরকম আছে এরকম বসে গেছে, এটা যেরকম আছে এরকম বসে গেছে। ঠিক আছে? তো এখানের মধ্যে 2 কমন যাবে না? 2 কমন নিয়ে ব্র্যাকেট দিলে 2 এর সাথে 2x ভাগ করলে 2 চলে যাবে, x থাকবে। 2 এর সাথে 2 ভাগ করলে 1 হবে। জিনিসটা বুঝতে পারছো? হুম? তাহলে এখন আমরা দুইটার মধ্যে লসাগু নিতে পারি না? লসাগু x প্লাস 1, x প্লাস 1 দুইটা থেকে আমি একটা নিব। কয়টা নিব? একটা। 2 একটা আছে, একটা নিব। এই লসাগুর সাথে আমি হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ দিব। তাহলে x প্লাস 1, x প্লাস 1 চলে যাবে, 2 থাকবে না? 2 এর সাথে গুণ করলে কি হবে? 2a হবে না? জিনিসটা বুঝতে পারছো? মাইনাস বসছে, এটা পুরোটার সাথে এটা পুরোটা ভাগ করে 1 হবে না? 1 এর সাথে গুণ করলে কি হবে? a। তাহলে 2a মাইনাস 1, 2a মাইনাস a সমান একটাই হবে না? দুইটা এ থেকে একটা চলে আর একটা হবে না? এটা মিলছে কিনা দেখি আমরা। a বাই 2 ইন্টু x প্লাস 4 মিলছে কিনা দেখি। ভিতরে মিলছে তো, দেখো। a বাই 2 ইন্টু x প্লাস 1, a বাই 2 ইন্টু x প্লাস 1 মিলছে না বরাবর? হ্যাঁ, মানে প্রথম ভগ্নাংশ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করলে বিয়োগফল হবে, যেটা আমি তো খাতায় করেছি কিছুক্ষণ আগে। এখন 27 নম্বরটা দেখো। 27 নম্বর বলছে হর তিনটা লসাগু। এ হর, এ হর, এ হর, তিনটা হরের লসাগু আমরা বের করবো। তো বের করার আগে আমাদেরকে এগুলো আগে ভাঙতে হবে না? ভাঙার পর তারপর আমরা মানটা কি করতে পারবো? বের করতে পারবো। তো আগে আমরা মান ভেঙে ফেলি এটাকে। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশের হরকে এটা আমরা ভেঙে করছি। কি করছি? দ্বিতীয় ভগ্নাংশটা প্রথমে এরকম ছিল, এটাকে ভাঙার পর আমি এটা পাইছি। এই দুইটা থেকে 2 কমন নিয়েছি, 2 কমন নিয়ে ব্যাক দিয়েছি। 2 এর সাথে 2x ভাগ করলে 2 চলে যাবে, x থাকবে। 2 এর সাথে 2 ভাগ করলে 1 হবে। তাহলে 2 ইন্টু x প্লাস 1, এটাকে ভেঙে আমি এটা পাইছি না? তো এটাকে ভেঙে আমি এটা পাইছি। ঠিক আছে? কই, এই তো এটা। আর এখানে তৃতীয় ভগ্নাংশতে ওরা কি বলছে? তৃতীয় ভগ্নাংশ বলছে যে ওরা 3a ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে এই x স্কয়ার মাইনাস 1 কে আমি 1 কে 1 স্কয়ার লেখা যায় না? 1 কে যখন আমরা 1 স্কয়ার লিখবো, তাহলে দেখো এই তো 1 কে 1 স্কয়ার লিখছি না? এটাকে ধরবো, এটাকে কি ধরবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b হবে না? এটাকে ভাঙলে আমরা এটা পাইছি। ঠিক আছে? এবার এটা এ হর, এ হর এবং এ হর, তিনটা হর থেকে আমরা কি নিব? লসাগু নিব। কি নিব? x প্লাস 1 এখানেও আছে, এখানেও আছে, এখানেও। সবগুলো থেকে একটা নিব। কয়টা নিব? x মাইনাস 1 একটা আছে, একটা নিব। 2 একটা আছে, 2 একটা নিব। তাহলে এটা হচ্ছে কি? এই সবগুলো হরের এ হর, এ হর, এ হর, সবগুলো হরের লসাগু। ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছো? তাহলে 2 বসছে। x প্লাস 1, x মাইনাস 1 এর লসাগু কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে না? তাহলে 2 ইন্টু x স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 1। 2 ইন্টু x স্কয়ার মাইনাস 1। জিনিসটা বুঝতে পারছো? তাহলে সবগুলো হরের লসাগু কি হবে? 2 ইন্টু x স্কয়ার মাইনাস 1। ক্লিয়ার? জিনিসটা বুঝছো?
তো এটা গেল। এবার 28 নম্বরে আসি আমরা। ভগ্নাংশ 3টাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে দ্বিতীয় ভগ্নাংশটা কি হবে? 28 নম্বরটা। কিন্তু ওরা বলছে যে ভগ্নাংশ 3টাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে দ্বিতীয় ভগ্নাংশ কোনটা হবে? দ্বিতীয় ভগ্নাংশ। তো আমরা প্রথম ভগ্নাংশ দেখাই। তো আমরা আগে লসাগু বের করতে হবে। কি বের করতে হবে? লসাগু কোনটা পেয়েছিলাম? এখানে এটা কোনটা একটা লসাগু পেয়েছিলাম না? এটা লসাগু পেয়েছি না? হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে লসাগু। এই সবগুলোর থেকে আমরা এই লসাগুটা পাইছি। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ কোনটা? এটা না? a বাই এক্স প্লাস 1। তাহলে প্রথম ভগ্নাংশটা যদি আমি এখানে বসাই, a বাই এক্স প্লাস 1টা বসাই, ঠিক আছে? এখানে লসাগুর মধ্যে খেয়াল করো, উপরে a থাকবে, নিচে এক্স প্লাস 1 আছে। তাহলে উপরে আছে, নিচে এক্স প্লাস 1 আছে। এক্স প্লাস 1 আছে, এই লসাগুর মধ্যে এক্স প্লাস 1 আছে। তাহলে 2 এবং এক্স মাইনাস 1টা মিসিং আছে না? 2 এবং এক্স মাইনাস 1 যদি মিসিং আছে, 2 এবং এক্স মাইনাস 1 দিয়ে উপর নিচে দোনো জায়গায় কি করবো? গুণ করব। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা এটাকে এরকম হয়, ঠিক আছে? এরকম হয়, এটা প্রথম ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। তো প্রথম ভগ্নাংশের মধ্যে এক্স প্লাস 1 আছে। তাহলে লসাগুতে চলে যাই আমরা। লসাগুর মধ্যে দেখো, লসাগু এটা না? এটা হচ্ছে লসাগু, ঠিক আছে? এরকমটা দাগ দিলাম। লসাগুতে চলে যাই। এক্স প্লাস 1 এখানে আছে, এখানে আছে, কিন্তু এটা এবং এটা মিসিং আছে না? এটা যেহেতু মিসিং আছে, তাহলে উপরে 2 গুণ করলাম, নিচে এক্স মাইনাস, উপরে 2 গুণ করলাম, এক্স মাইনাস 1 কি করলাম? উপরে গুণ করলাম, নিচে এক্স প্লাস 1 তো আছে। তাহলে 2 দিয়ে 2 উপরে করলাম, নিচেও করলাম, এক্স মাইনাস 1 নিচেও করলাম, উপরে। আর এখানে এক্স প্লাস 1 এ তারপর এ আর নিচে এক্স প্লাস 1 এগুলো যেরকম আছে সেরকম বসে যাবে। ঠিক আছে, জিনিসগুলো বুঝছো? তাহলে এখানে এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ দিয়ে আর কি, ঠিক আছে? দ্বিতীয় ভগ্নাংশতে আছে। দ্বিতীয় ভগ্নাংশ ওরা কি বলছে? দ্বিতীয় ভগ্নাংশতে বলছে যে a বাই 2x প্লাস 2, a বাই 2x প্লাস 2 কে যদি আমরা ভাঙি, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 1 হবে না? 2 ইন্টু কি হবে? এটা কিন্তু অলরেডি আছে, এটা অলরেডি আছে। 2 ইন্টু এক্স প্লাস 2 এটা কিন্তু আছে, 2x প্লাস 2। আর উপরে এটাও কি আছে, শুধু মিসিং আছে যে আমরা এবার লসাগুতে চলে যাই। লসাগুর মধ্যে এক্স প্লাস 1 ওইটা কোথায়? উপরে এক্স প্লাস 1টা আগের থেকে আছে, নিচে 2 ইন্টু এক্স প্লাস 1টা আগের থেকে আছে, এই দুইটা আগের থেকে আছে। এখন না, যে 2 ইন্টু এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 উপরেও নাই, নিচেও নাই। জিনিসটা বুঝতে পারছো? এক্স মাইনাস 1 উপরেও গুণ করছে, নিচেও কি করছে? গুণ করছে। জিনিসটা বুঝতে পারছো? তাহলে উপরে শুধু এ আছে, উপরে শুধু কি আছে? উপরে শুধু এ আছে, যে কি আছে? শুধু এ আছে উপরে, ঠিক আছে? আর কি আছে? এক্স মাইনাস 1 আছে। এক্স মাইনাস 1 তো আর নাই, এক্স মাইনাস 1 উপর নিচে দুটো জায়গায় গুণ করছি। নিচে 2 ইন্টু এক্স প্লাস 1 তো আছে, ঠিক আছে? তাহলে উপরে এটা বসছে, নিচে কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে নিচে মানে, ঠিক এই জিনিসটা বুঝতে পারছো? আনসার হবে যে কোনটা? আনসার হবে যে কোনটা? এটা হবে না আনসার? জিনিসটা বুঝতে পারছো? তো ওরা বলছে যে এখানে 4টা ভগ্নাংশগুলো লসাগু নিতে। এই ভগ্নাংশ, এটা সবগুলো লসাগু নিতে বলছে, 4টা ভগ্নাংশের। সবগুলো ভগ্নাংশ লসাগু নিতে হলে আমাকে এদেরকে আগে ভাঙতে হবে না? তো 1টা ভগ্নাংশ, 2টা ভগ্নাংশ, 3টা ভগ্নাংশ, 4টা ভগ্নাংশ। তাহলে 4টা ভগ্নাংশ লসাগু নিব, ঠিক আছে? তাহলে এখন এগুলো থাকবে, এটাও থাকবে। এখন আমরা এটাকে একটু ভাঙবো। এটাকে ভাঙছি, x টু দি পাওয়ার 4 আছে,
16 কে 4 স্কয়ার লেখা যায়? 16 4 4 16। হ্যাঁ x টু দি পাওয়ার 4 কে বাংলা এভাবে লেখা যায় না? x স্কয়ার ওভার স্কয়ার লেখা যায়? জি তারপরে মাইনাস আছে, মাইনাস দিছি, তাহলে 16 কে 4 স্কয়ার 4 স্কয়ার 4 স্কয়ার জায়গায় বসে যাবে। মানে x স্কয়ার কে a ধরবো আর 4 কে b ধরবো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হবে না? স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b হবে না? হ্যাঁ তো এটাকে যদি তুমি ভাঙো, চারটা হরের থেকে আমি লসাগু নিব, কি নিব? এই দুইটাই এরকম সেরকম বসিয়ে দিব, এই দুইটা কিন্তু আনসার কাউন্ট হবে না, কি হবে না? কাউন্ট যেরকম আছে এরকম বসে যাবে, এটা কোনো কাউন্ট হবে না, কিন্তু এটা কাউন্ট হবে। এখন আমি আসল কথা আসি, এক্স স্কোয়ার প্লাস 4 এখানেও আছে এখানেও আছে, দুইটা থেকে একটা নিচে আমি, জিনিসটা বুঝো না? তাহলে দেখো এখন এখানে এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 এখানেও আছে না? দুইটা থেকে কটা নিচে আমি? একটা নিচে, ঠিক কয়টা নিচে? একটা এক্স স্কোয়ার মাইনাস 4 একটা আছে, একটা বসাইছি, এটা আনসারে কাউন্ট হবে না, কি হবে না? এরপরে দেখো এটাকে একটা সূত্রে যায় না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে যায় না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 স্কোয়ার মানে 4 4 16 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16, এটা আনসার না? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16, জিনিসটা বুঝতে পারছো? এখন 30 নম্বর দেখো, এক্স ও ওয়াই গুণ ওয়াইয়ের হরগুলো লসাগু, হরগুলোর গসাগু, এক্স এর হর ওয়াই এর হর, এই দুইটা হরের গসাগু বের করতে হবে। কি বের করতে হবে? গসাগু বের করতে হলে আমাকে আগে এটা আমাদেরকে ভাঙতে হবে, কি করতে হবে? না এটা আমরা আগে ভাঙি, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ভাঙবো আগে, আমরা এটা তো যেরকম আছে a প্লাস 4, প্রথমটা যেরকম আছে সেরকম বসে গেছে, সেকেন্ডটাকে যদি আমি ভাঙি, a স্কোয়ার মাইনাস 16 কে ভাঙলে 4 স্কোয়ার হবে না? তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে? a প্লাস 4 ইন্টু a মাইনাস 4, তাহলে a প্লাস 4 এখানেও আছে এখানেও আছে, দুইটা থেকে আমি একটা নিছি। আমাদেরকে গসাগু বের করতে বলছে, লসাগু না। লসাগু হলে এটা শুনে নিতাম, গসাগু মানে যেটা দোনো জায়গায় কমন যাবে, দুইটা হচ্ছে গসাগু। a প্লাস 4 দোনো জায়গায় আছে, দুইটা থেকে আমি কটা নিলাম? একটা নিলাম। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছো? তাহলে 31 নম্বরের আনসার বুঝছো না? শিওর? শিওর ঠিক আছে, না বুঝলে আমাকে সাথে সাথে জিনিসটা ইনফর্ম করবা। তাহলে আমরা 32 নম্বর করবো। 32 নম্বরে ওরা কি বলছে? এক্স প্লাস ওয়াই সমান কত? মানে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এক্স প্লাস ওয়াই আমরা খাতায় করে দেখাচ্ছি। অর্থাৎ এক্স প্লাস ওয়াই, তো এক্স এর মান বসেছি প্লাস দিয়ে ওয়াই এর মানটা বসেছি, এই দুইটার মধ্যে আমি লসাগু নিব। আগে এ 1 বাই a প্লাস 4 বসে যাবে, এটাকে ভাঙলে এরকম লেখা যায় না? 16 কে ভাঙলে 4 স্কয়ার লেখা যায় না? জি স্যার তো এটাকে ধরলে এটা কি বি ধরলে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার দুইটা হর থেকে লসাগু নিব, a প্লাস বি এখানে আছে এখানে আছে, দুইটা থেকে একটা নিলাম, a মাইনাস 4 একটা আছে একটা নিলাম। এই লসাগুর সাথে হর দিয়ে ভাগ করলে প্লাস 4 চলে যাবে, a মাইনাস 4 থাকবে, a মাইনাস 4 এর সাথে 1 গুণ করলে a মাইনাস 4 হবে, প্লাস আছে প্লাস দিলাম, এটার সাথে এটা ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, নিচে আছে, তো 4 থেকে 1 গেলে কি হবে? 3 হবে না? বড়টাকে মাইনাস আছে না, মাইনাস 3 বসছে, নিচেটা বসে গেছে। তাহলে এটাকে একটা সূত্র জানা, a প্লাস বি ইন্টু a প্লাস a মাইনাস বি সূত্র কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার না? a স্কয়ার বসে গেছে মাইনাস 4 স্কয়ার মানে 16 বসে গেছে, এটা হচ্ছে কি আনসার। জিনিসটা বুঝছো? এটা বড় মিলে গেছে না? ক নাম্বারটা? গ নাম্বারটা দেখো, এক্স মাইনাস ওয়াই সমান সমান কত? এক্স মাইনাস ওয়াই সমান সমান কত? তাহলে এটার সাথে এটা বিয়োগ দিয়ে এটা দিব, এটার সাথে এটা বিয়োগ দিয়ে কোনটা দিব? তো করে দেখাই আমরা। এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস, আমি এখানে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস বসাবো, আর কি বসাবো? এগুলো সব ঠিক ঠিক সেম থাকবে, সব কি থাকবে? আনসার এখানে এখানে আনসার এতটুকু পর্যন্ত চলে আসবে, এতটুকু পর্যন্ত যখন চলে আসবে আমি দেখি প্লাসের জায়গায় মাইনাস দিব। আচ্ছা আমরা এখান থেকে শুরু করি, এখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেখি, ঠিক আছে? এ প্লাস 4 দুইটা থেকে একটা এ মাইনাস 4 একটা আছে একটা, দিয়ে ভাগ করলে এ মাইনাস 4 মাইনাস 1, এ মাইনাস কি হবে? 5 হবে না? মাইনাস মাইনাস ভিতরে মাইনাস হবে, ঠিক আছে?
আনসার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16। ক্লিয়ার? জিনিসটা বুঝছো? জি স্যার। তো এটা হচ্ছে আনসার, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস 16 মানে a বাই a মাইনাস 5 ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস 16। এই তো এটা হচ্ছে আনসার। আমরা এটা করবো y বাই এক্স, এক্স বাই ওয়াই, ওয়াই বাই, মানে এটার চারটা বীজকে দ্বিতীয় ভগ্নাংশ আর প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করবো। প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ কি দিব? বিয়োগ। এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। তো লসাগু নিলে এক্স একটা নিব, ওয়াই একটা নিব, হর দিয়ে বা ক্লব দ্বিগুণ করলে ওয়াই ওয়াই চলে যাবে, এক্স থাকবে, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার। তাহলে এক্স এক্স চলে যাবে, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? জিনিসটা বুঝছো? হ্যাঁ। তাহলে এখানে 34 নম্বরের মধ্যে গ নাম্বারটা হবে কি হবে? উপরে হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে হবে এক্স মাইনাস এক্স ওয়াই। উপরে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে হবে এক্স ওয়াই। তৃতীয় ভগ্নাংশে তৃতীয় ভগ্নাংশ এটা এবং এই চতুর্থ ভগ্নাংশ দুইটা কি দিব? আমরা যোগ করব। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তৃতীয় ভগ্নাংশ চতুর্থ ভগ্নাংশ আমরা কি করব? যোগ করব। কি করব? যোগ করব। তৃতীয় ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ, লসাগু নিব। এক্স ওয়াই লসাগু যাবে না, হর দিব ক্লব দ্বিগুণ করলে এক্স এক্স চলে যাবে, ওয়াই থাকবে, ওর সাথে ওয়াই, এক্স প্লাস ওয়াই গুণ হলে এক্স প্লাস ওয়াই হবে না। জিনিসটা বুঝছো? এটার সাথে এটা ভাগ করলে ওয়াই ওয়াই চলে যাবে, এক্স থাকবে না। এক্স এর সাথে লব লব এক্স ওয়াই মাইনাস ওয়াইটা কি দিব? গুণ দিব। ক্লিয়ার? জিনিসটা বুঝছো? আমরা ব্র্যাকেট তুলে ফেলবো। ওয়াই এর সাথে ব্র্যাকেট দুটোটা গুণ দিব। ওয়াই এর সাথে এক্স গুণ হলে এক্স ওয়াই হবে, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই। কি হবে? এক্স ওয়াই। এক্স ওয়াই। এক্স ওয়াই এর আগে প্লাস, এক্স ওয়াই এর আগে মাইনাস, প্লাস মাইনাসে কাটা যাবে। তাহলে ওয়াই স্কোয়ার আগে প্লাস, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে না? ওয়াই স্কোয়ারটা পরে নিচে, এক্স স্কোয়ারটা আগে এনেছি। নিচে হবে যে কি? এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তো আনসার এটা হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই মিলছে না আনসার? জিনিসটা বুঝছো? এখানে ব্যাখ্যাও দেওয়া ছিল। তিনটা বীজগাণিত নিতে পারছি। তিনটা কি রাশি? তিনটা হরের, তিনটা লবের গসাগু। ভগ্নাংশ তিনটা, ভগ্নাংশ তিনটা লবের গসাগু। আমরা তো এতক্ষণ হরের গসাগু করছি, এবার লবের গসাগু করবো। কি করবো? লবের গসাগু তো একদম ইজি। কি হবে? 11311 তাহলে এখানে 1 বেশিরভাগ আছে না? 113, তো তিনটার মধ্যে 1 কি আছে? বেশিরভাগ আছে না? হ্যাঁ। 1 যেহেতু বেশিরভাগ আছে, 1 কয়টা আছে? 1 কয়টা আছে বলো তো? দুইটা। 1 দুইটা থাকার কারণে আমি যদি বেশি ওইটা, তাহলে এটা হচ্ছে কি? গসাগু। এটা হচ্ছে কি? গসাগু হবে যে 1। ভগ্নাংশ তিনটা লবের গসাগু 1। ভগ্নাংশ তিনটার হরের লসাগু, ভগ্নাংশ তিনটা আমি হরের লসাগু করবো। এক্স প্লাস 1 2 ইন্টু এক্স প্লাস 1 2 ইন্টু এক্স প্লাস 1। তাহলে হরের লসাগু করি আমরা। এটা প্রথম ভগ্নাংশের, ওটা দ্বিতীয় ভগ্নাংশের, ওটা তৃতীয় ভগ্নাংশের হর। সবগুলো হর থেকে এক্স প্লাস 1 সব জায়গায় এসে একটা নিব, করে নিব। এটা 2 দোনো জায়গায় আছে, দুইটা থেকে করে নিব, একটা নিব। তাহলে আনসার হবে যে 20 এক্স প্লাস 1 হয়েছে কিনা দেখি।
আচ্ছা ঠিক আছে, আনসার ঠিক আছে, তো ওরা এটা এরকম করছে আর কি। 2 এর সাথে x গুণ করলে 2x হবে, 2 এর সাথে 1 গুণ করলে এটাই আনসার। এটাই কি 2x + 2, এটাই কি আনসার। দেখো এরপর দেখো 5a / 10 মানে a - a/d, এই দুইটা বীজগণিত দেওয়া আছে, দুইটা ভগ্নাংশ। তো হরগুলোর লসাগু বের করতে বলছে। হরগুলোর মানে 5 আর 10 এর লসাগু নেব। তাহলে 5 আর 10 এর লসাগু তো একদম ইজি। দুটোটাকে 5 দিয়ে ভাগ করলে এটা 1 হবে, 5 দিয়ে ভাগ করলে কি হবে 2 হবে। 5 দুগুণা 10, 5 আর 10 এর লসাগু কি হবে? 5 আর 10 এর লসাগু 10ই হবে, কি হবে? 10 ভগ্নাংশগুলোর যোগফল। এই ভগ্নাংশ কি দিব? যোগ করব। কি করব? তো আমরা যোগ করি। এই দুইটা লসাগু নিলে কি হবে? 10 হবে। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে, হরের সাথে হর ভাগ করলে 1, 1 এর সাথে 5 এ গুণ করলে 5 এ প্লাস দিলাম। এটার সাথে এটা ভাগ করলে 2, 2 এর সাথে 1 এরা গুণ করলে 2a। তাহলে 5a + 2a = 7 এ হবে না? নিচে 10। আনসার কি 7 এ / 10 হইছে? হ্যাঁ, আনসার 7 এ / 10 হইছে। বরাবর মিলছে না? ক্লিয়ার? জিনিসটা বুঝছো? এরপরটা বলছে কি? এই দুইটা বীজগণিত ভগ্নাংশ এদের হরের লসাগু। তো এ হর আর এ হর দুইটা হরের লসাগু বের করব। কি বের করব? প্রথম ভগ্নাংশের হর x + 3, দ্বিতীয় ভগ্নাংশের হর x² - 9। x² - 9 কে ভাঙা যায় না? x² বসবে, 9 কে ভাঙলে 3a² হবে না? হ্যাঁ তাহলে এটা a², এটাকে a ধরলে এটা কি b ধরলে, a² - b² সূত্র কি? +b * a - b। তাহলে এটা এবং এই দুইটার মধ্যে আমি কি নিব? লসাগু না কি বলছে ওরা? লসাগু নেওয়ার জন্য বলছে। তাহলে x + 3 এখানে আছে, এখানে আছে। দুইটা থেকে একটা নিলাম। x - 3 একটা আছে, একটা নিলাম। এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে কি? মাশাআল্লাহ। এটা হচ্ছে আনসার। তাহলে x + 3 x - 3, কিন্তু x² - 9, তো x² - 9 হবে না? তো এটাকে যদি এটাকে যদি b ধরি, +b * a - b সূত্র কি? a² - b² না? হ্যাঁ এটা হচ্ছে আনসার। জিনিসটা বুঝতে পারছো? x² - 9, x² - নাই ভগ্নাংশগুলো হরের লসাগু x² - 9। প্রথম ভগ্নাংশ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ কি দিব? প্রথম ভগ্নাংশ বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশ বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশ দিই। এই দেখো, আমরা প্রথম ভগ্নাংশ দুইটা কি বলছে ওরা? যোগ করতে বলছে না? যোগ। তো এই ভগ্নাংশ যোগ এই ভগ্নাংশ আমরা করছি, কি করলাম? বুঝছি। কোনটা করতেছি? এটা না এটা? 41 সরি, মিস্টেক হয়েছে। 41 নাম্বারটা ওরা বলছে বিয়োগ করতে, না? হুম। আমি ভুলে প্লাস দিতেছি। তাহলে প্রথম ভগ্নাংশ বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশ বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশ। ঠিক আছে, এটা আমরা করতেছি। এটা বসে গেছে x² - 9, 9 কে ভাঙলে 3² লেখা যায় না? তো এটাকে ধরলে কি b ধরলে a + b * a - b হবে না? তাই দুটো ভগ্নাংশ হরের লসাগু x + দুইটা থেকে একটা নিব। x - 3 একটা আছে, একটা। এবং এই লসাগুর সাথে আমি হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। তাহলে x + 3 চলে x - 3 থাকবে। x - 3 এর সাথে করে 1 গুণ করলে x - 3 হবে বসবে। তাহলে এটা পুরোটার সাথে এটা পুরোটা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে -1। জিনিসটা বুঝছো? বুঝছি। তো আমরা এতটুকু পর্যন্ত তো বুঝছো। তাহলে এটাকে আমরা ব্র্যাকেট তুলে ফেলবো। কি তুলে ফেলবো? x - 3 - 1। নিচেরটা যে এরকম আছে, এরকম বসে যাবে। তাহলে x মাইনাস কি হবে? 4 হবে না? হ্যাঁ এটাকে a প্লাস b a মাইনাস b এর সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ারকে 9 লেখা যায় না? আনসার এটা হবে না? বুঝছি।
আনসার এটা হবে, ঠিক আছে। x-4 এটাকে ধরছে, এটাকে বি ধরছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। তাহলে a স্কয়ার বসছে মাইনাস 3 স্কয়ার মানে b, x-4 ডিভাইডেড বাই এটা। তো এটা হয়েছে মিলছে আনসার, 42 নাম্বারটা মিলছে বরাবর। জি স্যার। 43 নম্বরে আসি আমরা। 43 নম্বরে বলছে যে এর মানটা, বি এর মানটা দেওয়া হচ্ছে, a প্লাস বি এর মান বের করতে বলছে। এটা প্লাস এটা, এটা প্লাস এটা তুমি নিজেই লসাগু করে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, নিজেই কি করতে পারবা, বের করতে পারবে। a মাইনাস বি, এটা জাস্ট এখানে সবকিছু ব্যাখ্যা দেওয়া আছে। a মাইনাস বি মানে এটা মাইনাস ব্যাখ্যা দেওয়া আছে। ভগ্নাংশ দুইটা লসাগু ঘরের ভগ্নাংশ, এখানে প্রথম ভগ্নাংশ এই দুইটা না, প্রথম ভগ্নাংশের লসাগু কোনটা? এটা না, এটা না। হুম। না, প্রথম দুইটা ভগ্নাংশের লসাগু না। হুম। তাহলে x+2 x-2 হবে, কি হবে? x + 2 x - 2। এই দুইটা থেকে লসাগু নিব আর কি, এটা এবং এটা। এর একটা আছে, একটা নিছি, ঠিক আছে। x-2 একটা আছে, এটা নিছি, বাস। তো আমাদের শেষ।